হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেলডিও পিসি। তো আজকের ভিডিওটা একটু স্পেশাল ভিডিও। আজকের ভিডিওতে আমি চ্যানেলে প্রথমবারের জন্য একটা 15,000 এর মধ্যে, মানে 15,000 টাকার মধ্যে, বা বলতে গেলে 10,000 টাকার মধ্যে, আরো কম বাজেটে একটা কমপ্লিট পিসি বিল্ডের গাইড দেবো। মানে যেখানে মনিটর, কিবোর্ড, মাউস এবং তার সাথে পুরো পিসি কম্পোনেন্ট সমস্ত কিছু রয়েছে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই 10,000 টাকার যে পিসি বিল্ডের গাইডটা, এটা কিন্তু আতিপাতি পিসি না, মানে এটা একটা পাওয়ারফুল গেমিং এডিটিং পিসি। পুরো ভিডিওটা আমি ডেডিকেটেড করছি ইউজড কম্পোনেন্ট দিয়ে, মানে রিফারবিশ কম্পোনেন্ট দিয়ে। এখানে কোনো নতুন কম্পোনেন্ট আমরা ইউজ করব না। পুরো ভিডিওতে আমি এক্সপ্লেন করব কি করে রিফারবিশড কম্পোনেন্ট তোমরা কিনবে এবং কোন কোন কম্পোনেন্ট তোমরা কিনবে বর্তমানে ইন 2025। এবং তার সাথে এই ওভারঅল যে সিস্টেমটা, এই সিস্টেমে তোমরা রেগুলার ডে টু ডে ওয়ার্ক করতে পারবে। যদি কেউ স্টুডেন্ট হয়ে থাকো যার বাজেট খুবই লিমিটেড, খুবই টাইট, আন্ডার 10K বা বলতে গেলে 10,000 টাকার মধ্যে একটা পাওয়ারফুল সিস্টেম চাও যেখানে রেগুলার বেসিক কাজগুলো তো হবে, স্কুলের প্রজেক্ট কাজগুলো তো হবে, ইভেন কেউ যদি অফিস ওয়ার্কের জন্য ইউজ করো সে অফিস ওয়ার্কের কাজেও হবে, এবং ফিউচারে চাইলে টুকটাক অ্যাড অন করে সিস্টেমটাকে একটা ভালো পাওয়ারফুল সিস্টেমে পরিণত করতে পারবে, যার সাহায্যে তোমরা 1080p লেভেলে ভিডিও এডিটিং প্রিমিয়ার প্রো সফটওয়্যারে ইউজ করতে পারবে। ইভেন যে মডার্ন টাইটেলস গুলো, মডার্ন যে গেমস গুলো, সেগুলোকেও ঠিকঠাক ভালো তোমরা যদি 1080p ম্যাক্সিমাম সেটিংস ইউজ করো, সেক্ষেত্রে 80 থেকে 90+ FPS তোমরা গেমস গুলোকে এনজয় করতে পারবে। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো চলে আসি আমাদের মেইন কম্পোনেন্ট, সেটা হচ্ছে প্রসেসর বা সিপিইউ। তো এই ক্ষেত্রে আমরা ইউজ করছি রিফারবিশ, মানে ইউজড 10 জেনারেশনের কোর i3 প্রসেসর 10105F, মানে এটা নন গ্রাফিক প্রসেসর। তো রিফারবিশড কেনার সবচেয়ে বেস্ট উপায় কি, ইউজ প্রোডাক্ট কেনার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে এটাই, যে তোমাদের যদি কোনো বিশ্বস্ত সোর্স থাকে যে ভাই আমি এইখান থেকে কিনলে কোনো রকম ভাবে ঠকবো না, সেটা দোকান হতে পারে বা তোমাদের কোনো ফ্রেন্ড বা চেনা জানা লোক হতে পারে, যার কাছ থেকে তুমি জিনিসটা কিনলে চোখ বন্ধ করে নিতে পারো। এবং অবভিয়াসলি সে একটা ভালো ইউজার, মানে সে যখন সে সিস্টেমটাকে ইউজ করেছে ভালোভাবে যত্ন করে ইউজ করেছে, এই সমস্ত জায়গা থেকে রিফারবিশড কিনলে কোনো সমস্যা হয় না। আর যদি তোমাদের ডাউট থেকে থাকে যে সিস্টেমটা কেমন হবে, তো সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে মার্কেটে প্রচুর তোমাদের স্ট্রেস টেস্ট করার সফটওয়্যার অ্যাভেলেবেল। তোমরা এই সফটওয়্যার গুলোকে ইউজ করে তোমরা যদি সিস্টেমের মধ্যে দিয়ে স্ট্রেস টেস্ট রান করো বা বেঞ্চমার্কিং করাও, তাহলে কি হবে, যেহেতু বেঞ্চমার্কিং এর সময় বা স্ট্রেস টেস্ট রানের সময় প্রত্যেকটা কম্পোনেন্ট যেহেতু তার ম্যাক্সিমাম আউটপুটে চলে, তো সেক্ষেত্রে সিস্টেমের মধ্যে কোনো প্রবলেম পড়লে ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরা পড়া যায়। তো এই দুটো উপায়, আইদার বিশ্বস্ত জায়গা থেকে কেনো অথবা স্ট্রেস টেস্ট করে নাও, তারপরে তুমি সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট কিনে নাও। সেক্ষেত্রে তোমার ঠকার চান্স বা লস হওয়ার চান্স অনেকটাই কমে যায়। এবারে আমরা প্রসেসরের ক্ষেত্রে যে 10 জেনারেশন কোর i3 ইউজ করছি, তো এই ক্ষেত্রে তোমাদের দুটো অপশন থাকে। যদি তোমাদের কাছে গ্রাফিক্স কার্ড কেনার বাজেট থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা 10105F এই প্রসেসরটা নেব। আর তোমাদের যদি গ্রাফিক্স কার্ড কেনার না সামর্থ্য থাকে, তো সেক্ষেত্রে আমরা 10100 বা 10105 এই প্রসেসর নেব। এর মধ্যে ইনবিল জিপিইউ রয়েছে। বর্তমানে ইন্ডিয়াতে এর মার্কেট মূল্য, নতুন প্রোডাক্টের মূল্য 10105F এর দাম প্রায় 5,000 টাকা ইনক্লুডিং অল জিএসটি। এবারে তোমরা যদি সেকেন্ড হ্যান্ড মার্কেটে যাও, তো সেই ক্ষেত্রে এই প্রসেসরটা তোমরা 2,000 টাকায় কিনলে তোমাদের লোকসান হবে না, বা ম্যাক্স টু ম্যাক্স তোমরা 2,500 টাকা বা ম্যাক্সিমাম তোমরা 3,000 টাকা দিয়ে প্রসেসরটা কিনতে পারো সেকেন্ড হ্যান্ড। 3,000 টাকা দিয়ে কিনলে অবশ্যই বলবো, যদি আন্ডার ওয়ারেন্টি থাকে খুবই ভালো, যদি আউট অফ ওয়ারেন্টি হয়ে যায় তো সেই ক্ষেত্রে চেষ্টা করবে 2 থেকে 2,500 টাকার মধ্যে প্রসেসরটা কিনতে। আর তোমরা যদি 2025-এ দাঁড়িয়ে বাজেট প্রসেসরের দিকে চিন্তা ভাবনা করে থাকো, যেগুলো কিনা আন্ডার 10,000 টাকার মধ্যে আসছে কিন্তু পাওয়ারফুল প্রসেসর, তো সেক্ষেত্রে রিসেন্টলি আমি একটা ভিডিও বানিয়েছি, তো সেটা চেক আউট করে নিতে পারো, লিংক ইজ ইন ডেসক্রিপশন বক্স। আর এই যে 10 জেনারেশনের কোর i3 যে প্রসেসরটা, অ্যাকচুয়ালি এটা আমার কাছে পড়েই ছিল, কারণ এটা আমার পুরনো প্রসেসর। রিসেন্টলি আমি কোর i5 এ শিফট করেছি। তো যদি তোমরা এই ভিডিওটা না দেখে থাকো, সেটার ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে যে কোর i5 এ শিফট করার সুবিধা কি কি বেনিফিটস, সেগুলো আমি ভিডিওতে পুরো ডিটেলসে ডিসকাস করে দিয়েছি। তো এবারে চলে আসি মাদারবোর্ডের বিষয়। তো মাদারবোর্ডের ক্ষেত্রে আমরা H410 বা H510 চিপসেট বেস মাদারবোর্ড গুলোকে ইউজ করতে পারবো। তো এই ক্ষেত্রে যদি তোমরা উইদিন ওয়ারেন্টির মধ্যে মাদারবোর্ড পেয়ে থাকো, সেকেন্ড হ্যান্ড মাদারবোর্ড, অবশ্যই ভালো ব্র্যান্ডের, যেমন আসুস, গিগাবাইট, MSI, কোনো আতিপাতি ব্র্যান্ডের নেবে না, থার্ড পার্টি চাইনিজ ব্র্যান্ড ইউজ করবে না এই ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে তোমরা উইদিন ওয়ারেন্টির মধ্যে পেলে মাদারবোর্ড গুলো 3,000 টাকার মধ্যে ম্যাক্সিমাম পেয়ে গেলে তোমরা সেই ডিলটাকে ভালো ডিল হিসেবে দেখতে পারো। আর যদি আউট অফ ওয়ারেন্টি থাকে, তাহলে চেষ্টা করবে 2,000 বা 2,500
মাসের মধ্যে ডিল কমপ্লিট করতে, যত কমে পারো করতে পারো, কারণ ওটা আউট অফ ওয়ারেন্টি। ওকে, নেক্সট থিং হচ্ছে তোমরা যদি নতুন মাদারবোর্ড কিনতে চাও সেক্ষেত্রে নতুন মাদারবোর্ডের প্রাইস অ্যারাউন্ড 5,500 টাকা। তো আমি বলবো যে যেহেতু রিফারবিশড বানাচ্ছ পুরোনোর দিকেই যাওয়ার চেষ্টা করো, যদি না পাও তাহলে ইন কেস দেন নতুন মাদারবোর্ডের দিকে যেতে পারো। আমার ক্ষেত্রে আমি গিগাবাইট H410 মাদারবোর্ডটা নিয়েছি, যেহেতু আমি পুরনো মাদারবোর্ড পাইনি সেই ক্ষেত্রে আমি নতুন মাদারবোর্ড নিয়েছি, যার দাম অ্যারাউন্ড 5,500 টাকার মধ্যে পড়েছে ইনক্লুডিং অল জিএসটি। এবারে চলে আসি পিএসইউ বা পাওয়ার সাপ্লাইয়ের কথায়। তো এই ক্ষেত্রে আমি অলওয়েজ বলবো যে ভাই কোনো সস্তা মানে 500 টাকার যে আতিবাতি যে কোনো একটা ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই নিয়ে নিলাম যার কোনো গ্যারান্টি নেই, তো এই ধরনের পাওয়ার সাপ্লাই নিও না। যদি সস্তার মধ্যে যেতেই হয়, খুব সস্তার মধ্যে, তাহলে অ্যান্টেকে নতুন একটা পাওয়ার সাপ্লাই বেরিয়েছে, সেটা হচ্ছে ইকো 400 সিরিজের, 900 টাকা অ্যারাউন্ড দাম। তো ওই পাওয়ার সাপ্লাইটার থেকে তোমরা যেতে পারো। আর অলওয়েজ বলবো যদি বাজেটটা ভালো থাকে সেই ক্ষেত্রে তোমরা একটা ভালো 450 ওয়াটের 80+ পাওয়ার সাপ্লাই নিতে পারো। যদি তোমরা ফিউচারে গ্রাফিক্স কার্ড অ্যাড অনের কথা চিন্তা ভাবনা করো এই সিস্টেমে, সেই ক্ষেত্রে গ্রাফিক্স কার্ড বলতে কোন কোন গ্রাফিক্স কার্ড, দেখো 10 জেনারেশন i3 এর সাথে আমি কোনো সময় বলবো না যে হাইফাই গ্রাফিক্স কার্ড লাগাবে। তো 10 জেনারেশন i3 এর সাথে সুইটেবল যে গ্রাফিক্স কার্ড গুলো সেগুলো হতে পারে RX 6500, RX 6600, RX 580, RX 570, অথবা তোমরা যদি এনভিডিয়ার দিকে যাও GTX 1650 বা RTX 3050। 1650 নেওয়ার কোনো মানে হয় না, RTX 3050। তো এই গ্রাফিক্স কার্ড গুলো নিলে তোমার অ্যারাউন্ড 550 ওয়াটের ভালো পাওয়ার সাপ্লাই লাগবে। তাহলে সেই ক্ষেত্রে এটা 550 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই নিয়ে নিতে পারো। আর যদি মনে করো না ফিউচারে গ্রাফিক্স কার্ড অ্যাড অন করবো না, তাহলে এই অ্যান্টেকের ইকো সিরিজের পাওয়ার সাপ্লাইটা অ্যাড করতে পারো। এর সাথে তোমরা আপ টু GT 1030 পর্যন্ত এই গ্রাফিক্স কার্ডটা অ্যাড অন করতে পারবে, কোনো রকম কোনো সমস্যা হবে না, কারণ এই পাওয়ার সাপ্লাই তোমরা এক্সট্রা কোনো জিপিইউ কে পাওয়ার দেওয়ার মতো কেবল পাবে না। তো এটা হচ্ছে বিষয়, এটা আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম। এবার যে আমাদের এতক্ষণ যে তিনটে কম্পোনেন্ট মানে প্রসেসর, মাদারবোর্ড এবং পাওয়ার সাপ্লাই, এই তিনটে মিলিয়ে আমাদের টোটাল খরচা হচ্ছে। প্রসেসরের ক্ষেত্রে আমি ধরে নিলাম 2,500 টাকা, সেকেন্ড হ্যান্ড প্রসেসর কোর i3 10 জেনারেশন। নেক্সট আমাদের হচ্ছে মাদারবোর্ড, সেটা আমি 2,500 টাকা ধরলাম, এবং পাওয়ার সাপ্লাই ক্ষেত্রে অ্যান্টেকের ইকো সিরিজের পাওয়ার সাপ্লাই যেটা 900 টাকা দাম পড়ছে। টোটাল হচ্ছে আমাদের 5,900 টাকা, মানে মোটামুটি 6,000 টাকার মধ্যে আমাদের প্রসেসর, মাদারবোর্ড এবং পাওয়ার সাপ্লাইয়ের গল্প খতম হয়ে গেল। এবার র্যামের ক্ষেত্রে আমার পুরনো সিস্টেমের একটা কর্সিয়ারের 8GB 2400 মেগাহার্জ এর একটা সিঙ্গেল স্টিক আমার কাছে পড়েছিল, যার যদি মার্কেট ভ্যালুয়েশন করতে চাই, দেখো 2400 মেগাহার্জ এর র্যাম এখন মার্কেটে পাওয়া যায় না, এর ডিমান্ডও নেই। তো সেক্ষেত্রে তোমরা যদি কোথাও পেয়ে থাকো তাহলে দরদাম করে 100 থেকে 200 টাকা বা ম্যাক্সিমাম 300 টাকা দিয়ে তুমি র্যামটাকে নিতেই পারো, ঠিক আছে। আর যদি মনে করো যে না, যে 3600 মেগাহার্জ বা 3200 মেগাহার্জ এর র্যাম পেয়ে যাচ্ছ, তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম যদি একটা ভালো গুড কোম্পানি হয় উইথ হিট সিঙ্ক এর সাথে র্যামটা আসে, তাহলে 8GB একটা সিঙ্গেল স্টিক তোমরা 500 টাকা ম্যাক্সিমাম দিতে পারো, এর বেশি তোমরা দেবে না। চেষ্টা করবে অলওয়েজ যে কমের মধ্যে 400 350 মধ্যে ডিল ফাইনাল করতে। অথবা যদি তোমরা মনে করো তাহলে সেক্ষেত্রে 8GBর নতুন র্যাম স্টিক নিতে পারো, সেটার দাম অ্যারাউন্ড 1000 টাকা পড়ে যায়। তোমরা জি স্কিলের দিকে যেতে পারো বা অন্যান্য এক্সপিজির দিকেও যেতে পারো, 1000 টাকার মধ্যে তোমরা সিঙ্গেল 8GB র্যাম স্টিক পেয়ে যাবে, সেটাও তোমরা প্রেফার করতে পারো অ্যাকর্ডিং টু ইউর বাজেট। এক্ষেত্রে আমি নতুন র্যাম স্টিকটাই হোল্ড অন করলাম, তাহলে সেক্ষেত্রে আমার বাজেট এখন দাঁড়ালো র্যাম স্টিক ইনক্লুড করার পর 7,000 টাকা। এবারে চলে আসি আমরা হচ্ছে গ্রাফিক্স কার্ডের কথায়। দেখো আমার কাছে একটা পুরনো GT 710 পড়েছিল, এটা আসুসের কার্ড 2GB DDR5 ভেরিয়েন্টের, যার নতুন একদম নতুন ব্র্যান্ডেড মূল্য হচ্ছে 3,000 টাকা। তোমরা মার্কেটে গেলে এটা অ্যারাউন্ড 1000 টাকার মধ্যে ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট। তো এটা তোমরা কনসিডার করতে পারো, কিন্তু GT 710 কোনো মতেই তোমাকে গেমিং করাতে পারবে না। GTA 5টা লোয়েস্ট পসিবল সেটিংসে চালিয়ে দিতে পারবে বা টুকটাক হালকা ভিডিও এডিটিং করিয়ে দিতে পারবে, কিন্তু কোনো মতে তোমরা এই GT 710 থেকে খুব একটা এক্সপেকটেশন করতে পারো না। যদি তোমরা মার্কেটে সেকেন্ড হ্যান্ড GT 730 বা GT 1030 পেয়ে যেতে পারো তাহলে সেক্ষেত্রে ভালো। GT 1030 যদি পাও তাহলে সেক্ষেত্রে যদি তোমরা 3,000 টাকা এক্সট্রা খরচা করতে পারো, গুড এনাফ। তো আপাতত আমি GT 710 ধরলাম, যার মার্কেট মূল্য আমি ধরে নিলাম 1000 টাকা। তো সেই ক্ষেত্রে আমার টোটাল বাজেট এসে দাঁড়ালো প্রিভিয়াস 7,000 টাকা প্লাস 1,000 টাকা, টোটাল হচ্ছে 8,000 টাকা আমার দাঁড়ালো। এই হচ্ছে আমার টোটাল বাজেট। এবারে চলে আসি স্টোরেজের কথায়। তো এই ক্ষেত্রে আমি 128GBর একটা চাইনিজ সেটা SSD আমি ইউজ করছি, যেটা মার্কেটে তুমি 400 350 ম্যাক্সিমাম 500 টাকায় পেয়ে যাবে। 500 টাকা দিলে খরচা করলে 128GB তুমি ব্র্যান্ডেড SSD পেয়ে যাবে, অ্যান্টিস্পোর্স, ফ্রন্টেক বা অন্যান্য যে ব্র্যান্ডগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে মোটামুটি একটু পরিচিত ব্র্যান্ড, সেগুলো পেয়ে যাবে। চাইনিজ SSD নিলে আরো সস্তায় তুমি পেয়ে যাবে। তো এটা হচ্ছে লো বাজেটের মধ্যে। এবারে সেক্ষেত্রে তোমার যদি বাজেট বৃদ্ধি করতে চাও তাহলে ভালো SSDর দিকে যেতেই পারো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি SSD বাজেট ধরলাম 500 টাকা, তাহলে অ্যাট প্রেজেন্ট আমার টোটাল খরচা দাঁড়ালো 8,500 টাকা।
এবারে চলে আসি ক্যাবিনেট। এবারে দেখো, যেহেতু আমাদের বাজেট খুবই টাইট, তো আপাতত ক্যাবিনেটের পেছনে খরচা করার কোনো মানে হয় না। ফিউচারে তুমি টাকা জমি ক্যাবিনেট আলাদা করে কিনে নিতেই পারো, কোনো সমস্যা হবে না। তো এই মুহূর্তে যদি তোমাদের কাছে পুরনো ক্যাবিনেট পড়ে থাকে, সেটাই ভাই ইউজ করো। বা কেউ যদি বলে যে আমি ক্যাবিনেটটা ফেলে দিচ্ছি, লোহা লক্করের দরেও বিক্রি হচ্ছে, অনেক সময় কম্পিউটার স্টোরে গেলে তোমরা পুরনো ক্যাবিনেটও পেয়ে যাবে অনেক সস্তা, 100-200 টাকায় সেই ক্যাবিনেট গুলো তোমরা নিয়ে নিতে পারো। আর যদি মনে করো নতুন ক্যাবিনেট নেবে, তাহলে 500 টাকার মধ্যে যে ভ্যালু বেসড ক্যাবিনেট গুলো থাকে সেগুলো তোমরা পারচেস করে নিতে পারো। তো সেক্ষেত্রে আমাদের টোটাল বাজেট এখন গিয়ে দাঁড়াচ্ছে 9,000 টাকা। এবারে চলে আসি কিবোর্ড এবং মাউসের কম্বো। তো এই ক্ষেত্রে আমি বলবো ভাই, যতটা সস্তায় যেতে পারো ততটা সস্তায় যাও। মার্কেটে গেলে তুমি 100 টাকার মধ্যে কিবোর্ড পেয়ে যাবে এবং ওই 100 থেকে 150 টাকার মধ্যে তুমি মাউসও পেয়ে যাবে। জানি খুবই খুবই লো কোয়ালিটি হবে, কিন্তু স্টিল তোমরা কাজ চালানোর মতন পজিশনে থাকবে। তো সেই ক্ষেত্রে তোমরা এটা ইউজ করতে পারো। যদি একটু ভালো যাও, 500 টাকার মধ্যে তুমি ভালো লজিটেকেরই তুমি ভালো কিবোর্ড মাউসের কম্বো পেয়ে যাবে, সেটাকে তুমি কনসিডার করতে পারো। এবারে চলে আসি আমাদের ফাইনাল কম্পোনেন্ট, সেটা হচ্ছে মনিটর। তো মনিটরের ক্ষেত্রে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে এওসি কোম্পানির একটা 720p পিক্সেলের 18 ইঞ্চি বা 19 ইঞ্চির কিছু একটা মনিটর হবে। তো এই মনিটরটা 10 বছরের পুরনো মনিটর। এটা আমি আমার গার্লফ্রেন্ডের বাড়ি থেকে নিয়ে এসেছি, ওর বাড়িতে পড়েছিল। যদি এর আমি মার্কেট ভ্যালু করতে চাই, তাহলে 500 টাকার নিচে মনিটরটা বিক্রি হয়। এখন এই মনিটর গুলো কোনো ভ্যালু নেই। তো তোমরা চাইলে এরকম একটা ভ্যালু বেসড মনিটর নিয়ে নিতে পারো। আর যদি মনে করো নতুন মনিটর নেবে, নতুন মনিটরে এই 19 ইঞ্চি 1080p লেভেলের মনিটর গুলো অ্যারাউন্ড 3,000 টাকায় 3,500 টাকা নতুন মনিটর তোমরা মার্কেটে পেয়ে যাবে। যদিও আমি এটা সাজেস্ট করবো না, যেহেতু আমাদের বাজেট পিসি বিল্ড। তো এই ক্ষেত্রে আমি এরকম রিফারবিশড সেকেন্ড হ্যান্ড 10-12 বছরের পুরনো এলসিডি মনিটরই আমার পক্ষে মোর দেন এনাফ, যেটা আমি 500 টাকায় পেয়েছি। তো আমাদের টোটাল বাজেট গিয়ে দাঁড়ালো 10,000 টাকা। তো দেখো, আমি আমার কথাটা রেখেছি। আমি ভিডিওর থাম্বনেইলে দিয়েছিলাম 15,000 টাকার মধ্যে গেমিং পিসি, পুরো কমপ্লিট পিসি বিল্ড, কিন্তু আমি পিসি বিল্ডটাকে কমপ্লিট করলাম উইদিন 10,000। এবারে বাকি পড়ে থাকলো আমাদের 5,000 টাকা। এবারে 5,000 টাকাকে আমরা ইউজ করতে পারি পিসিটাকে একটু স্ট্রং বানানোর জন্য। কি করে আমরা স্ট্রং বানাবো? আমরা সিস্টেমে বিল্ডের শুরুতে বলেছিলাম যে 8GB একটা সিঙ্গেল স্টিক নেবো, যার দাম পড়ছে 1,000 টাকা। তো এই ক্ষেত্রে আমরা 8GB দুটো স্টিক নেবো, মানে 8 16GB র্যাম আমরা ইউজ করবো। সেক্ষেত্রে আমাদের 1,000 টাকা বৃদ্ধি হয়ে গেল। ওকে, নেক্সট আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এসএসডি। আমরা ইউজ করেছিলাম একটা সেটা এসএসডি, যার প্রাইস 500 টাকার মধ্যে আসে, 128GB। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, 250GB একটা NVMe M.2 এসএসডি ইউজ করতে পারি, যেটা তোমরা 2,100-200 টাকার মধ্যে পেয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা এসএসডিটাকে ইমপ্রুভ করতে পারি, সেক্ষেত্রে পিসির পারফরমেন্স বাড়বে, স্পিড বাড়বে। আর আমাদের হাতে 3,000 টাকা পড়ে থাকলো। এবার 3,000 টাকার মধ্যে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমরা পাওয়ার সাপ্লাইটা কিন্তু ওই অ্যান্টেকের ইকো 400 সিরিজের পাওয়ার সাপ্লাই নিয়েছিলাম। তো সেক্ষেত্রে একটু ভালো পাওয়ার সাপ্লাইতে আপগ্রেড করতে পারি, যদি আমাদের গ্রাফিক্স কার্ড কোনার চিন্তা ভাবনা থাকে। আর যদি মনে করো না যে ফিউচারে গ্রাফিক্স কার্ড অ্যাড অন করবো না, তাহলে সেই ক্ষেত্রে এই যে 3,000 টাকাটা, সেটা তো আমরা ইউজ করতে পারো একটা গ্রাফিক্স কার্ড অ্যাড অন করাতে। সেটা হচ্ছে যে 1030 পর্যন্ত ম্যাক্সিমাম, যেহেতু তোমার পাওয়ার সাপ্লাই লিমিটেশন রয়েছে। অরিজিনাল মানে নতুন ব্র্যান্ডেড এর মূল্য প্রায় হচ্ছে তোমার 7 থেকে 8,000 টাকার মধ্যে ঘোরাফেরা করে। তো সেক্ষেত্রে রিফারবিশড বা ইউজ করা মার্কেটে তুমি সেটা অ্যারাউন্ড 3,000 টাকার মধ্যে পেয়ে গেলে 1030 একটা ভালো ডিল, যেটা 4GB জিপিইউ। ওকে, তাহলে সেক্ষেত্রে তোমরা 3,000 টাকার মধ্যে এই জিপিইউটা নিলে মোটামুটি তোমার পিসিটা একটা ভালো কনফিগারেশন তৈরি হবে, যেখানে তোমরা 1030 জিপি ইউজ করলে মোটামুটি টুকটাক গেমিংও করতে পারবে। খুব হাইফাই এক্সপেকটেশন করতে পারবে না, কিন্তু তোমরা GTA 5 খেলতে পারবে, CSGO খেলতে পারবে, ভ্যালোরেন্ট খেলতে পারবে, ফোর্টনাইট খেলতে পারবে, ইভেন পাবজি গেমটাকেও লোয়েস্ট সেটিংসে তোমরা চালাতে পারবে, টুকটাক এনজয় করতে পারবে। ইভেন কিছু মডার্ন গেমসও তোমরা এনজয় করতে পারবে 1030 জিপিইউ তে। খুব একটা খারাপ জিপিইউ না, খুব একটা এক্সপেকটেশন তোমরা করতে পারো না। আর প্রিমিয়ার প্রো জাতীয় সফটওয়্যার গুলোতে এডিটিংও করতে পারবে। তো এই ছিল হচ্ছে টোটাল পিসি বিল্ডের গাইড। তোমাদের কেমন লেগে থাকলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর আমার সাথে কথা বলতে গেলে আমার ইনস্টাগ্রামের আইডি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে আমাকে ডিরেক্ট মেসেজ করতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও। বিল্ডার পিসি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা এন্ড বাই বাই।